চক্র আছে যে নেটওয়ার্ক কাজ করে। তো আমরা তাকে বিস্তারিত ইন্টারোগেশনের মাধ্যমে আমরা যদি ইনশাআল্লাহ আমাদের হেফাজতে পাই, আমরা বিজ্ঞ আদালতে আমরা তাদের হেফাজতে আমরা পিটিশন দিয়েছি। আমরা যদি হেফাজতে আমরা দিতে পারি তাহলে বিস্তারিত তথ্য এই নেটওয়ার্কটা পুরো নেটওয়ার্কটাই শুধু এই সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত না, পুরো ডাকাতির সাথেও আপনারা জড়িত। আপনার নগরীর বিভিন্ন থানায় 379, 308, 395, 397 এই পেনাল করে এই সংক্রান্ত ধারায় কোনো অপরাধ করেছেন। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে পার্কিং করা চট্ট মেট্রো ঘ 11/2075 নম্বরের প্রাইভেট কারটি 27 ডিসেম্বর রাতে চুরি হয়। মালিক ডাক্তার কামরুদ্দিন চৌধুরীর অভিযোগে কোতোয়ালি থানায় মামলা রুজু হলে তদন্ত কর্মকর্তা এসআই শরীফুদ্দিন তথ্য প্রযুক্তি ও সিসিটিভি বিশ্লেষণে গাড়ির অবস্থান কক্সবাজারে শনাক্ত করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় কোতোয়ালি থানা পুলিশের একটি আভিযানিক দল 31 ডিসেম্বর রাত 2:30 কক্সবাজার মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া গাড়িটি উদ্ধার করে। এ সময় পেশাদার গাড়ি চোর চক্রের 2 সদস্য মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ হুসাইনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে গাড়ির কাগজপত্র, চুরিতে ব্যবহৃত 2টি মাস্টার কি জব্দ করা হয়েছে। গ্রেফতাররা পূর্বেও একাধিক গাড়ি চুরির মামলার আসামি বলে জানা গেছে। তো আমরা এখানে আমরা যেটা পেয়েছি উইদিন 30 সেকেন্ডসের মধ্যে তারা কিন্তু মাস্টার কি দিয়ে আরও কয়েকটি মাস্টার কি এবং কয়টি মডেলের গাড়ির মাস্টার কি তাদের কাছে আছে কিছু বলেছে? তো আমরা প্রাইমারিলি 2টা মাস্টার কি আমরা তাদের কাছে শেষ করেছি। এখন ব্যাপক ইন্টারোগেশনের মাধ্যমে এবং তাদের যে এন্টায়ার যে সার্কেল আছে সেটা আমরা অ্যাপ্রিহেন্ড করতে পারলে আরও আমরা এগুলো মাস্টার কি এগুলো উদ্ধার করতে পারি। দরজা খুলে বিভিন্ন জায়গাতে এটাকে নিয়ে যায়, তারপরে আমরা তাদেরকে ধরে নিয়ে আসি এবং দেখা গেল যে এই সংক্রান্ত বিষয়ে বিগত 3 মাস আগে এই ঠিক গাড়ি ট্যুরের অফেন্সে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয় এবং গাড়ি উদ্ধার করা হয় এবং এ বিষয়ে কোতোয়ালি থানাতে মামলা হয়েছে। মামলা তদন্ত করে যথাযথ চার্জশিট দিয়েছে। তো আমি জানি চোরাই প্রাইভেট কার উদ্ধার সংক্রান্ত বিষয়ে মিডিয়াকে আমরা গাড়ি সমত কক্সবাজার জেলার মেরিন ড্রাইভ এলাকা থেকে আমরা আটক করে আমরা কোতোয়ালি থানাতে নিয়ে আসি, এনে তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি। চক্র আছে যে নেটওয়ার্ক কাজ করে। তো আমরা তাকে বিস্তারিত ইন্টারোগেশনের মাধ্যমে আমরা যদি ইনশাআল্লাহ আমাদের হেফাজতে পাই, আমরা বিজ্ঞ আদালতে আমরা তাদের হেফাজতে আমরা পিটিশন দিয়েছি। আমরা যদি হেফাজতে আমরা দিতে পারি তাহলে বিস্তারিত তথ্য এই নেটওয়ার্কটা পুরো নেটওয়ার্কটাই উদ্ধার কার্যক্রম শুধু এই সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত না, পুরো ডাকাতির সাথেও আপনারা জড়িত। আপনার নগরীর বিভিন্ন থানায় 379, 308, 395, 397 এই পেনাল করে এই সংক্রান্ত ধারায় উনি অপরাধ করেছেন এবং একাধিক মামলা হয়েছে, উনি অভিযুক্ত হয়েছেন। কেস করার পরে আমাদের তো বিভিন্ন জায়গায় যেহেতু আমরা পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টগুলোতে পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা মেসেজ দিয়েছি, আইএলএস কমিউনিকেশন করেছি, করে আমরা মেসেজ দিয়েছি, গাড়ির ডিসক্রিপশন আমরা দিয়েছি। তো ওনারাও অ্যালার্ট ছিল এবং প্রত্যেকটা জানেন যে শুধু চট্টগ্রাম ছাড়াও চট্টগ্রামের বাইরে জেলাগুলোতেও আপনার বিভিন্ন জায়গাতে চেক পয়েন্ট আছে, সেই চেক পয়েন্টগুলোকে আমরা তথ্য দিয়েছি। আরেকটা বিষয় হলো যে আপনার চট্টগ্রাম ঢাকা যে মহাসড়ক, চট্টগ্রাম ঢাকা মহাসড়ক এবং চট্টগ্রাম ঢাকা হাইওয়ের যে রাস্তা নেটওয়ার্ক, সেখানে কিন্তু আপনার সিসিটিভি ফুটেজ পাওয়ার জন্য ক্যামেরার মাধ্যমে স্থিরচিত্র ধারণ করার জন্য বিভিন্ন ডিভাইস কিন্তু সংযুক্ত করা আছে। তারা দাবি নিয়েছে সে একই কাজ পাবে, তাদেরকে আমরা আজকেও বিজ্ঞাপন তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net